আরেকটা বিষয়ে কথা বলতে চাচ্ছি যে স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের একটা বড় প্রজেক্ট, সেটা হচ্ছে আমরা বলেছি স্পেশালাইজড হেলথ জোনের কথা। আপনারা জানেন যে প্রতি বছর একটা বড় অংশ বাংলাদেশের একটু মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তের অংশ তারা হচ্ছে বিদেশে যায় চিকিৎসার জন্য, এবং এই অর্থের আমি যদি ভুল না করে থাকি এটা হচ্ছে বাংলাদেশের সরকারের যতখানি বাজেট আপনার স্বাস্থ্যে তার প্রায় 60-70% পরিমাণ টাকা অ্যামাউন্টে, আমি সম্ভবত নাম্বারটা $5 বিলিয়ন, বাট এটা হচ্ছে একটা বড় সিগনিফিক্যান্ট চাঙ্ক যেটা হচ্ছে বিদেশে চলে যাচ্ছে। এটা একটা বড় অংশ হচ্ছে ভারতে, কিছু অংশ আপনার সিঙ্গাপুর এবং থাইল্যান্ডেও চলে যায়। তো তো এরা কেন চলে যাচ্ছে? এখানে আমরা কয়েকটা কোর সমস্যা আইডেন্টিফাই করেছি। একটা হচ্ছে ক্যান্সারের চিকিৎসা, আপনার ইনফার্টিলিটির চিকিৎসা, হার্ট ডিজিজ, এরকম যেগুলো অনেক দিন ধরে চিকিৎসা করতে হবে, এরকম কিছু চিকিৎসার জন্য একটা বড় অংশ বিদেশে চলে যায়। আমরা সেটাকে দেশে রাখার জন্য আমরা 2টা হেলথ জোনের প্রপোজ করেছি, একটা নর্থে একটা সাউথে। এবং সেখানে আবার কিন্তু আমি যদি বলি যে আমি একজন প্রফেশনাল ডাক্তার, যে 5-7 বছর ডাক্তারি পড়েছে, 10-12 বছর প্র্যাকটিস করে একজন বিশেষজ্ঞ হয়েছে, তাকে যদি আপনি বলেন যে ফরিদপুরের ভাঙায় আমার হাতে হেলথ জোন আছে, সেখানে আপনার যে চিকিৎসা করতে হবে, তার তো কোনো ইনসেন্টিভ নাই। আপনি যদি তাকে একটা লাইফস্টাইলের গ্যারান্টি ওখানে দিতে না পারেন, তার সন্তানের জন্য যদি একটা ভালো একটা স্কুল কলেজ ওখানে প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে আপনি তাকে জোর করে শুধু পোস্টিং দিলে সে যাবে না। তো আমরা বলেছি এই যে হেলথ জোনটা আমরা যখন তৈরি করবো, এটা হেলথ সিটি স্টাইলে একটা দৈনন্দিন নাগরিক জীবনের সব সুবিধা সম্বলিত একটা এরিয়া তৈরি করবো এখানে, যাতে আমরা এখানে ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের ওখানে রাখতে পারি। এছাড়া আরেকটা বড় ডিবেট আমাদের চলে এসেছিল, এটা আমরা স্বাস্থ্যসেবার যে খরচ, এটা কোথা থেকে মেটাবো। বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য সেবায় প্রাইভেট পাবলিক মিলে খরচ হচ্ছে জিডিপির প্রায় 2.3-2.4% মতন, সেখানে সরকার খরচ করে 0.7% মতন। তো এই যে বাকি খরচটা কিন্তু জনগণের পকেটে, মানে প্রাইভেট স্পেন্ডিং। তো আমরা বলেছি আমরা 5 বছরে ওইখানে পৌঁছাতে চাই, যে 5 বছরে রাষ্ট্র মোটামুটি আপনার সব হেলথ কেয়ারের খরচটা দিবে। বাট এটার জন্য আমরা যে মডেলটা প্রস্তাব করছি সেটা হচ্ছে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স মডেল। কারণ যে বাংলাদেশের সরকারের টাকা নেই, তো যদি সরকারের টাকা না থাকে, এটা হচ্ছে 1। 2 হচ্ছে আরবান সেন্টারে, আমরা নগর অঞ্চলে বেশিরভাগ একটা বড় অংশ চিকিৎসা আপনার বেসরকারি হাসপাতাল, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের থ্রুতে হয়। তো আপনি যদি পুরোটাকে ন্যাশনালাইজ করেন, তাহলে হচ্ছে আপনার এই বেসরকারি হাসপাতালগুলোকে হয় আপনার রাষ্ট্রায়ত্তকরণ করতে হবে, অথবা তাদেরকে হচ্ছে সরকার সরাসরি পে করতে হবে। আমরা এই মডেলটা আমরা মনে করছি একটু সরকারের, অ্যাগেন আমি কয়েকবার বললাম, আমি জানি না, সরকারের টাকা নেই, তো আমরা সেই মডেলে সরাসরি যেতে পারবো না। এই জন্য আমরা বলছি যে ইন্স্যুরেন্স মডেলে আমরা শুরু করতে চাই। আমরা প্রথম 2 বছরে হেলথ রেকর্ড এবং ইনকামের আইডেন্টিফিকেশন এই পার্টটা কমপ্লিট করে কিছু প্রাথমিক স্বাস্থ্যসেবা ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসতে চাই। পরে 2 বছর আরেকটু বেশি, পরের 3 বছর আরেকটু বেশি, এরকম 10 বছরে ফুল কাভারেজে যেতে চাই। এবং এক্ষেত্রে আমরা বলেছি যে এই যে ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম, সেটা নির্ভর করবে হাউস হোল্ড ইনকামের উপর। তো যেই পরিবারের আয় কম তার জন্য প্রিমিয়ামটা হবে নামে মাত্র, যার আয় বেশি তার জন্য এই প্রিমিয়ামের আয়টা হবে বড়। এবং যেহেতু আমাদের যেটা বললাম যে আমাদের একটা বড় অংশ প্রাইভেট হেলথ কেয়ারের উপর ডিপেন্ড করে, তো তাদেরকে আমি কি করব, আমাদের এখানে প্রস্তাবনা হচ্ছে যদি কেউ এই ইন্স্যুরেন্সে থাকা যদি কেউ প্রাইভেট হাসপাতালে যেতে চায়, তাহলে সেখানে যদি সেই কোনো চিকিৎসা নেয়, তাহলে ওই চিকিৎসা সরকারি হাসপাতালে নিলে তার যতটুকু খরচ হতো তার একটা অংশ সরকার এই ইন্স্যুরেন্স আওতায় কাভার করবে। তো আমরা তার মানে এই ইন্স্যুরেন্স স্কিমে যে টাকাটা দিচ্ছে তার সম্পূর্ণ ওয়েস্ট হচ্ছে না, আবার সরকার প্রাইভেটকে সরাসরি ইনসেন্টিভাইজও করতেছে না যে আরও বেশি মানুষকে প্রাইভেটে যাওয়ার জন্য। তো এরকম আমরা একটা ব্যালেন্স আনার চেষ্টা করেছি।